নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বাটার চিকেন। তো চলুন দেখে নিয়ে যাক কী করে তৈরি করতে হবে। প্রথমে দেখুন, আমি এখানে হাফ কেজি চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন আমি লবণ দিয়ে দেবো, আর হাফ টিস্পুন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবারে হাফ টিস্পুন আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো, আর 2 বড় চামচ আমি এতে টক দই দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার মোটামুটি 2 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। আর আমি মাংসগুলোকে একটু হাত দিয়েই মাখবো। হাত দিয়ে মাখলে হবে কি, আমাদের মশলাগুলো একটু ভালোভাবে, দই মশলা যাবতীয় জিনিস দিয়েছি, এটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে। এবার মাংসগুলো 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এবার কড়া বসিয়ে দেবো। এর মধ্যে এবার 1 চামচ আমি তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে এবার আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম একটু মোটা করে, পেঁয়াজগুলো দিয়ে দেব। এইবারে আমি দিয়ে দেবো 6 থেকে 7 টুকরো রসুন, আর একটু আদা, আর কাজুগুলো দিয়ে দেবো। কাজুগুলো দিয়ে এইটাকে আমি 2 মিনিট মতন একটু কড়াতে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো আমি 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম। এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে একটুখানি নেড়েই এই ধরুন 1 কাপ মতন জল দিয়ে দেবো। এবার জল দিয়ে এইটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু 2 মিনিট মতন আমি রেখে দেবো গ্যাসে। 2 মিনিট হয়ে গেছে। এবারে আমি এই মশলাটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করব। ঠান্ডা করে একটা মিক্সার জার নিয়ে ওতে আমি ভালো করে একটু মিহি করে পেস্ট করে নেব। দেখুন মিহি পেস্ট হয়ে গেছে আমাদের। এইবারে কড়াতে আমি একটু সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে তারপরে আমি মাংসগুলো ম্যারিনেট করে যেগুলো রেখেছিলাম সেই মাংস আমি একে একে দিয়ে মাংসগুলো আমি কড়াতে ঠিক এইভাবে দিয়ে দেবো। দিয়ে এইবারে গ্যাস মিডিয়াম ফ্লেম দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে মাংসগুলো আমি উল্টে দেব। মাংসগুলো এইভাবে ঢাকা দিয়ে ভাজলে আমাদের মাংস মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, আর একটু গোল্ডেন ব্রাউন কালারে মাংসগুলো ভাজাও হয়ে যাবে। আমরা যখন কোনো রেস্টুরেন্টে গিয়ে বাটার চিকেন খাই, বাটার চিকেনের মধ্যে থেকে একটা স্মোকি গন্ধ পাই। সেই স্মোকি গন্ধ কেমন করে আপনারা আনবেন, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো চলুন এবার দেখে নিই আগে কি করতে হবে আমাদের। মাংসগুলো ভাজা হয়ে গেছিলো। এইবারে আমি ওই কড়ার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেবো। বাটারগুলো একটু মেল্ট হয়ে গেলে আমি যেই পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা এইবারে দিয়ে দেব। এইবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দেব, আর একটু স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার এই মশলাটাকে আমরা ভালো করে একটুখানি কষিয়ে নেব। আমরা মিক্সার জারে মশলা বেটেছিলাম, সেই মশলাটার ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে 2 মিনিট একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা স্লো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এইবারে ভাজা চিকেনগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটু কষে আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দেবো। মাংসগুলো মোটামুটি ভাজার সময় 80% সেদ্ধ হয়ে গেছিলো। হাফ গ্লাস গরম জল দিয়ে দেবো, আর 1 টেবিল চামচ কস্তুরি মেথি আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। এবারে এই কস্তুরি মেথিটাকে গুঁড়িয়ে দিয়ে দেবো, আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আমি 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দেবো। বাটার চিকেনে
একটা স্মোকি ফ্লেভার থাকে। সেই স্মোকি ফ্লেভারটা কি করে দিতে হবে দেখে নিন তাহলে। একটা বড় দালচিনি নিয়ে নেব। এবার দালচিনিটাকে আমি গ্যাসে পুড়িয়ে নেব। দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে যেই দালচিনিটাকে আমি পুড়িয়েছিলাম ওই বাটির মধ্যে দিয়ে দেবো, আর হাফ চামচেরও একটু কম দেশি ঘি দিয়ে দেবো আমি। দেশি ঘি দিয়েই ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট বন্ধ করে এইভাবে রেখে দেবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। তাহলে আসি, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।